রাজধানীর এক প্রান্তে শাহবাগের সড়ক অবরোধ করে এখনো আন্দোলন করছে একদল ট্রেনি চিকিৎসক। আরেক প্রান্ত জাহাঙ্গীর গেইটে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঢাকার গুরুত্বপূর্ণ দুই সড়কের এমন দশায় দিশেহারা নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজধানী ঢাকা যেন দাবি আদায়ের নগরী, যার প্রধান উপাদান সড়ক অবরোধ করে আন্দোলন। ভাতা বাড়ানোর দাবিতে রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগে জড়ো হতে থাকেন ট্রেনি চিকিৎসকরা। এরপর বেলা 11:30টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। নগরীর আরেক প্রান্ত জাহাঙ্গীর গেট এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা, যার প্রভাবে দিনভর মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সবাই। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আসর আজান দিচ্ছে, আশা করতেছি মাগরিবের আজান শুনে যাব বাসে থাকতে থাকতে। ন্যাশনাল কিডনিতে উঠছি, এই এতক্ষণ গাড়ির মধ্যে জাম হয়ে পড়েছে। ওই হেল্পার একবার নামে ওই দিকে জায়গা আবার এদিকে আসে, তারপরে গাড়ি ছাড়ে, এরকম করে। তারপরে তো এরকম দামটা আছে, সিগন্যালে তো আছেই। এটা যে সেনাবাহিনীর ঠ্যাঙ্গানি দেয় ঠিক হয়, তাতে ঠ্যাঙ্গানি ছাড়া ঠিক হবে না। ওদের দাবি দেওয়া তো আর কি নির্বাচিত সরকারের মাধ্যমে হবে, এটা এই সরকার তো ওদের দাবি দেওয়া পূরণ করতে পারবে না। শাহবাগ বন্ধ, এই কারণে যত আপনার মিরপুরগামী গাড়ি সবগুলো আমাদের এই পূর্ব সিগন্যাল দিয়ে আছে। আমরা আমাদের গাড়িগুলাই কন্ট্রোল করতে পারি না, যেহেতু রাস্তা ছোট, যানজট বেয়া, গাড়ি সংখ্যা বেশি, তার উপরে আবার নতুন করে গাড়ি, এই কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। সড়কের ভোগান্তির প্রভাব গিয়ে পড়ে মেট্রো রেলেও। বিকল্প হিসেবে মেট্রোর সুবিধা নিতে চাইলেও সেখানেও দেখা যায় ভিড়। মেট্রোতে চড়াই উত্তরা নর্থে যেতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে দেখি এত লম্বা লাইন। হাতিরপুল থেকে হেঁটে আসছিলাম, আমি দেখলাম যে রাস্তায় যে ট্রাফিক জ্যামের, ঢাকা শহর ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে আমাদেরকে জনভোগান্তি থেকে রেহাই করার জন্য যারা আন্দোলন করছে, তাদের আন্দোলন না করে তাদেরকে বলা হোক তোমাদের দাবিগুলো উত্থাপন করো, আমরা সেটা বিচার বিবেচনা বিশ্লেষণ করে এক সপ্তাহ সময় দিয়ে আমরা সেটা মেনে নিব। হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রী এবং অসংখ্য অ্যাম্বুলেন্সকেও এই যানজটে আটকে থাকতে দেখা গেছে। বলা হয়, চীনের দুঃখ যদি হয় হোয়াংহো নদী, তাহলে রাজধানী ঢাকার দুঃখ নগরীর যানজট, যা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সড়ক অবরোধ করে যেসব দাবি আদায়ের আন্দোলন হচ্ছে তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তাই তো সাধারণ জনগণ বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে আরও কঠোর হতে হবে, অন্যথায় এভাবেই ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।